চুল্লায় যাই কে নেয়? তোমার টাকা নাই, পয়সা নাই, বাড়ি নেই, ঘর নাই, কেউ নেয় না। যিনি নেয় তিনি আর কেউ না, যিনি বাড়িওয়ালা আমার মালিক তিনি আল্লাহ। আল্লাহ নেয়। এখানে আমি আরো 2বার মাহফিল করতে এসে এখানে সফর বিরতি করেছি। তখন শুনেছি ঢাকার মানুষ এখানে মাদ্রাসা চালায়। কপাল, এই পটুয়াখালী তো কত টাকাওয়ালা আছে, যারা মাদ্রাসা চালায় এদের চেয়েও টাকাওয়ালা আছে, কিন্তু কবুল হওয়াই শর্ত। কবুল হয়ে গেছে তো দামি হয়ে গেছে। কোথায় কি করবে, করাবেন কারা? আল্লাহ। চিল্লা বলেন না আল্লাহ। সবাই একটা ডাক দেন আল্লাহ, আর জোরে ডাক দেন আল্লাহ। অল্প সময় পয়েন্ট বাবা, 2টা পয়েন্ট খেয়াল রাখেন। আল্লাহ 2টা পয়েন্টের উপরে ছোট্ট একটা কথার ভিতরে বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলেন, ও দুনিয়ার বান্দারা, 2 শ্রেণীর মানুষদের ইজ্জত আমি আল্লাহ ইহকাল এবং পরকালে বাড়ায় দেই। কয় শ্রেণীর মানুষ বলেন? হ্যাঁ, মিনকুম ওয়াল্লাযী কি বলে আমানু মিনকুম। 1 নম্বরে হলো তোমাদের ভিতর থেকে ঈমানওয়ালা বান্দা। বলেন 1 নম্বরে কারা? ঈমানওয়ালা। আমরা ঈমান পাইয়া খুশি না বেজা? খুশি। কেডা কেডা খুশি? ঈমানের মালা বড় দামি। আমার মতন মানুষ কত বেঈমান, সুঠামে চেহারা দেখলে আফসোস লাগে, অথচ তার ঈমান নাই। মাঝে মধ্যে চিন্তা করি, আল্লাহ এত সুন্দর একটা মানুষকে তুমি জাহান্নামে ফেলায় দিবা। খুব কষ্ট লাগে, খুব কষ্ট লাগে। সুন্দরী নারীরা বড় বড় সাইনবোর্ডে নিজেদের দেখাও ব্যবসা করতেছে, মাঝে মধ্যে আমাদের তো সব পড়ে। আর কাইলাডারে তারা টানায় না, ঝুলায় না, সুন্দরীটারে ঝুলায়। পরে চিন্তা করি, আল্লাহ এত সুন্দর একটা বান্দিরে তুমি কেমন জাহান্নামে ফেলায় দিবে। আদর কো রিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমন দিবা জাহান্নামে ফেলাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলাইয়া। তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দার উপায় কি হবে? বলো তোমার বান্দার উপায় কি হবে? দুনিয়ার ভিতরে যে বান্দার ঈমান নাই, টাকাওয়ালা পয়সাওয়ালা, শুধু তাই না গোটা দুনিয়ার বাদশাহ, এরপরে মরার পরে তার কোনো মূল্য থাকবে না, দামি হবে না। কিন্তু একদম রিক্সাওয়ালা, দুনিয়ার জমিনে সবচেয়ে নগণ্য বান্দা, সবচেয়ে নিম্ন শ্রেণীর বান্দা, ঈমানওয়ালা হয়ে গেছে। নবীজি আমার জানা দেয়, কবরে যাইতে দেরি তো জান্নাতি মানুষ, দামি মানুষ হতে দেরি করবে না। ঈমানের অনেক দাম। কত বেঈমান ছিল দামি, মক্কার জমিনের মানুষগুলো খুব ভয় পেয়েছে। কত ভয়! আবু জাহেলের সামনে কথা বলা যাবে না, ঈমানের এসো। আবু জাহেল যদি না শোনে, উতবা যেন না শোনে, সাহেবা যেন না শোনে, কেউ যেন না শোনে, এত ভয় পায় দামি মানুষগুলো। এই উঠলেন কেন? হ্যাঁ মুরব্বী আল্লাহর ওলি, উঠেন না বাবা। ও আচ্ছা, সবাই তো যেহেতু ওয়াদা করছে, ওয়াদা জিনিসটা খুব কঠিন। আমি ভয় পাই, আমি খুব ভয় পাই। আমি অদ্যবধি
আজকে 15 বছর ওয়াজ করি। এই 15 বছর ওয়াজের ভিতরে একটা মাহফিল আমি ক্যান্সেল করি। এর ভিতরে আমি বড় অ্যাক্সিডেন্ট করছিলাম, 2 দিন আমার জ্ঞান ছিল না সহ আমি যে কয়দিন কথা বলতে পারি নাই, ওই কয়দিন ওয়াজ করি নাই। এছাড়া আমি কোনো ওয়াদার বরখেলাপ করি নাই। কেন না, ওয়াদা যারা বরখেলাপ করে তারা মুনাফিক। বলেন কি? আপনি কি মনে করেন যা মনে চাই তাই একজনের বইলা দিলেন, যা করে কালকে টাকা দিয়ে দিবনি। মনের ভিতরে কয় আমার সামনে তো যাইয়া বললে বাকি টাকা দিবনি না। মুনাফিকের এটা আলামত এবং তার জন্য জাহান্নামের সর্বনিম্নে স্তর চিল্লা এখন নাউজুবিল্লাহ। এই জন্য ওয়াদা দিছেন যাবেন না ইনশাআল্লাহ। আমিও বেশি সময় থাকবো না, যেহেতু ঠান্ডাও মোটামুটি আসতেছে। আল্লাহ আমাদেরকে কিছু সময় একবার ইখলাসের সাথে বলাও শোনার, এবং আল্লাহ জানি আজকে একটা হেদায়েতের মজা দিলে ঢুকায় দেয়। একটু চিল্লা এখন আমি বলতেছিলাম, বাবা আবু জাহেল দামি, মক্কার জমিনে কেউ কথা কয় না। আবু সুফিয়ান দামি, মক্কার জমিনে ভয় কেউ কথা কয় না। মুসলমান হয়েছি এমনকি প্রকাশ্যে বলতে পারে না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমনকি হেরেম শরীফের ভিতরে, এমনকি আল্লাহর ঘর বাইতুল্লাহ, এখানে দাঁড়ায়ও আযানটা দিতে পারে না। এত ভয়, তার মানে হলো এত বড় মাস্তান, এত বড় সন্ত্রাস আজও আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মাস্তানদের কারণে ভোটটা দেওয়া যায় না, মাস্তানদের কারণে হক কথা বলা যায় না।